আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। গত যে ভিডিওটা আমি করেছিলাম ইউকেতে স্টুডেন্টদের ইনকাম এবং খরচ নিয়ে, সেই ভিডিওটাতে আমার কিছু ইনফরমেশনে একটু ভুল ছিল স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় ট্যাক্সেশন নিয়ে। আর এই ভুলটাকে কারেকশন করতেই এবং আরও অনেকের বিভিন্ন কৌতূহল ছিল যে ইউকেতে ইনকাম বেসিসে কত টাকা ট্যাক্স দিতে হবে, সেই উত্তরগুলো দিতেই আমার আজকের এই ভিডিওটি করা। ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো আছে তাদের ইনকামের একটা বড় সোর্স হচ্ছে ট্যাক্সেশন এবং অন্যান্য বিভিন্ন কর আরোপ। তো নাগরিকদের থেকেও এরা বিভিন্ন উপায়ে একটা বড় অ্যামাউন্টের ট্যাক্স প্রতি মাসে নিয়ে থাকে। আমাদের দেশে যেমন ট্যাক্সেশনটা সাধারণত বছর শেষে হয়, ইয়ারলি একটা ট্যাক্স দিতে হয়, কিন্তু ইউকেতে এবং অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনার প্রতি মাসের ইনকাম থেকেই একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স কেটে রেখে দিবে। এটা HMRC যে ট্যাক্স রেগুলেটরি বডি আছে ইউকে, তারা অটোমেটিক্যালি প্রতি মাসে আপনার বেতন থেকে ডিডাক্ট করে রেখে দিবে এবং আপনি এই ট্যাক্স পরবর্তী টাকাটাই শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে পে স্লিপে পেয়ে থাকবেন। আমার বিগত ভিডিওটাতে আমি স্টুডেন্টদের ট্যাক্সেশন নিয়ে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে স্টুডেন্টদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। এই ইনফরমেশনটাতে সামান্য পরিমাণ ভুল আছে। ভুলটা হচ্ছে এটাই যে স্টুডেন্টদের যে অ্যালাউড আওয়ার্স এভরি উইক 20 আওয়ার্স, মান্থলি 80 আওয়ার্স, যদি কোনো স্টুডেন্ট 80 আওয়ার্স করে প্রতি মাসে ইনকাম করে থাকে 12.40 পার আওয়ার, তাহলে তার ইনকামটা হয় মোর অর লেস 12,000 পাউন্ডের মধ্যে এবং ইউকের পার্সোনাল অ্যালাউয়েন্স বা করমুক্তি হচ্ছে 12,570 পাউন্ড পর্যন্ত। 12,570 পাউন্ড পর্যন্ত যদি আপনার ইয়ারলি ইনকাম হয়ে থাকে তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তবে আমরা জানি যে ইউকেতে 3টা ভ্যাকেশনে স্টুডেন্টসদের ফুল টাইম ওয়ার্ক পারমিট থাকে: সামার ভ্যাকেশন, ক্রিসমাস ভ্যাকেশন অ্যান্ড ইস্টার ভ্যাকেশন। সো এই ভ্যাকেশনের সময় যদি আপনি কিছু এক্সট্রা ইনকাম করে থাকেন এবং এই এক্সট্রা ইনকাম সহ আপনার ইয়ারলি ইনকামটা যদি 12,570 পাউন্ডের বেশি হয়, তাহলে আপনি যে বর্ধিত ইনকামটা করবেন 12,570 পাউন্ডের বেশি, সেই ইনকামটার উপরে আপনাকে 20% ট্যাক্স দিতে হবে। আপনি 12,570 পাউন্ড বাদ দিয়ে বাকি যে ইনকামটা থাকবে, বাকি যে বর্ধিত অংশটা থাকবে, সেটার 20% ট্যাক্স ইয়ার এন্ডে অথবা ইন দ্য মিন টাইম আপনার নেক্সট মান্থ থেকেই দেখা যাবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা HMRC থেকে অটোমেটিক্যালি এটা ডিডাক্ট করে রেখে দিবে। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে NI বা ন্যাশনাল ইন্স্যুরেন্স। এটা হচ্ছে 12%। তবে আপনার যদি উইকলি ইনকামটা 242 পাউন্ডের বেশি হয়, সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে NIটা প্রোভাইড করতে হবে। পরবর্তী প্রশ্নটা অনেকেই করেছেন যে ডিপেন্ডেন্টদেরকে ট্যাক্স দিতে হবে কি না। জি, দিতে হবে। একজন ডিপেন্ডেন্টের ওয়ার্ক টাইম থাকে ফুল টাইম, সে ফুল টাইম কাজ করতে পারে। সো একজন ডিপেন্ডেন্ট তিনি আসার পর থেকেই যদি ফুল টাইম কাজ করেন, তাহলে অবশ্যই তার ইনকামটা যে পার্সোনাল অ্যালাউন্সের বেশি হবে। যদি পার্সোনাল অ্যালাউন্সের বেশি হয়, তাহলে বাকি যে অংশটা আছে 12,570 পাউন্ডের পর থেকে তাকে প্রথম মাস থেকেই ট্যাক্স দিয়ে যেতে হবে। আবার অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে ডিপেন্ডেন্টের ইনকামটা পার্সোনাল অ্যালাউন্সের থেকে কম, সেক্ষেত্রে কিন্তু আর তাকে ট্যাক্স বিয়ার করতে হচ্ছে না। তাই দেখা যাচ্ছে ট্যাক্সের যে ওভারঅল নিয়মটা, এটা মোটামুটি সবার জন্যই সমান। আপনার পার্সোনাল অ্যালাউন্সের উপরে গেলে স্টুডেন্ট এবং ডিপেন্ডেন্ট দুজনকেই ট্যাক্স এবং NIটা বিয়ার করে যেতে হবে। আপনাদের আরও বেশি ক্লিয়ার করার জন্য আমি ইউকে গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি ইউকেতে স্টুডেন্ট এবং ডিপেন্ডেন্ট সবার জন্যই যে ট্যাক্স রেটটা আছে
সেই রেটটা এখানে দেওয়া আছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যালাওয়েন্স হচ্ছে 12,570 পর্যন্ত, ট্যাক্স রেট 0%। বেসিক রেট যদি 12,571 থেকে 50,270 পাউন্ড পর্যন্ত আপনার ইনকাম হয়ে থাকে 20%। হায়ার রেট ক্যাটাগরি 50,270 বা 71 পাউন্ড থেকে 1,25,140 পাউন্ড পর্যন্ত 40%, এবং এর উপরে যদি কারো ইনকাম যায় সেক্ষেত্রে ট্যাক্স হবে 45%। সো এখান থেকে আসলে একটা খুব ভালো ধারণা পাওয়া যাচ্ছে। আমি এই লিঙ্কটা আমার ডেসক্রিপশনেও দিয়ে দিব। আশা করছি আমার এতক্ষণের আলোচনা থেকে আপনারা ইউকে ট্যাক্স এবং এনআই সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়েছেন। তবে এ বিষয়ে যদি আপনাদের আরও বেশি কনফিউশন থাকে, আরও কিছু জানার থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব একজন সলিসিটর বা অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করার জন্য। ইউকেতে অনেক ফার্ম আছে, আপনারা যদি তাদের সাথে যোগাযোগ করেন, আই বিলিভ তারা আপনাকে প্রপার একটা গাইডেন্স দিতে পারবে। আপনার ট্যাক্স, এনআই এবং আপনার যদি কোনো অ্যালাওয়েন্স থেকে থাকে, এক্সট্রা কোনো অ্যালাওয়েন্স যেটা আপনি ক্লেম করতে পারেন এইচএমআরসি থেকে, আপনাকে সলিসিটরস এবং অ্যাকাউন্টেন্ট যে ফার্মগুলো আছে তারা আরও সুন্দর করে ব্যাপারগুলো বুঝিয়ে বলতে পারবে, বা আপনার পার্সোনাল কোনো অ্যালাওয়েন্স আছে কি না সেই সম্পর্কেও আইডিয়া দিতে পারবেন। সো এতটুকুই আজকের ভিডিও। আশা করছি ট্যাক্সেশন নিয়ে এবং আদার্স যে বিষয়গুলো নিয়ে আপনাদের কনফিউশন তৈরি হয়েছিল সেটা দূর হবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।